গত ১৬ ডিসেম্বর ১ নম্বর ধামাইরহাট ইউনিয়নের উত্তমাবাদ গ্রামে ঘৃণিত কাজ করে বিএনপির কবির দেওয়ান ও তার বাহিনী। প্রতিবছর যে মাঠে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লিদের সমাগম ঘটে, ঠিক এই জায়গায় যাত্রাপার্টির প্যান্ডেল সাজিয়ে নগ্ন ড্যান্সের আয়োজন করে কবির দেওয়ানের গ্রুপ, যেখানে সশরীরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এই ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান কবির দেওয়ান। এই নগ্ন ড্যান্সের বিষয়ে জানতে চাইলে তার অনুসারীরা বলেন, নেতারা বলে আমরা ক্ষমতায়, তাই যা ইচ্ছা তাই করব, কেউ কথা বললে তাদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ করা হবে। একটা টিম সরজমিনে গিয়ে জানতে পারে সন্ধ্যা নামার সাথে সাথে ৬ জন মেয়ে ভাড়া করে আনা হয় এবং উত্তমাবাদ প্রাথমিক স্কুলের পাশেই যে স্থানে প্রতি বছর ইসালে সওয়াব অনুষ্ঠিত হয়, ঠিক একই স্থানে উলঙ্গ নাচের ব্যবস্থা করে কবির দেওয়ান ও নাজমুল মেম্বার। রাত গভীর হবার সাথে সাথেই চলে এই নাচ আর জড়ো হতে থাকে মাদকাসক্তরা। ভারতের বর্ডার এলাকায় এর আড়ালে চলে ফেন্সিডিল ও ইয়াবার বেচা কেনা। মাদকের টাকা ভাগাভাগি নিয়ে দুই গ্রুপের মাঝে মারামারি শুরু হয় রাত ১টার দিকে। এই সময় কবির দেওয়ান সটকে পড়ে আর সহযোগী নাজমুল মেম্বার পাশের বাড়িতে লুকিয়ে থাকে সকাল পর্যন্ত। নাম প্রকাশে উত্তমাবাদের এক হাফেজ বলেন, আমি কোরআনের হাফেজ। এই রকম উলঙ্গ নাচের আয়োজন এই পবিত্র জায়গায় দেখে সারা রাত কেঁদেছি। এই রকম আয়োজন এই পবিত্র জায়গায় দেখার আগে আল্লাহ আমাকে কেন নিলেন না বলে প্রতিনিধির সামনেই কেঁদে দেন। আর একজন মুরব্বী বলেন, আমরা এশার নামাজটাও ঠিকমতো পড়তে পারিনি এদের শব্দের কারণে। প্রতিবাদ করেননি কেন জিজ্ঞেস করলে এক ছাত্র ভাই বলেন, এরা গত ৪ মাস থেকে বিভিন্ন এলাকায় অত্যাচার করে আসছে। আমরা নিরীহ মানুষ মাঠে চাষাবাদ করে জীবন চালাই, পড়ালেখার খরচ চালাই, কিছু বলতে গেলে আমাদের নামে মিথ্যা মামলা দেয়। উল্লেখ্য, বিএনপির ও প্রাক্তন এমপি শামসুজ্জোহান নাম ব্যবহার করে কবির দেওয়ান গ্রুপ এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। ২ সেপ্টেম্বর জগদল এলাকার একজন অবসরপ্রাপ্ত শিক্ষক লতিফ মণ্ডলের পুকুরের সমস্ত মাছ ধরে বিক্রি করেই ক্ষান্ত হয় নাই, জোর করে ২ দিন জিম্মি করে তার পুকুরটি অবধি লিখে নেয়। আবার ৭ ডিসেম্বর জগদল আদিবাসী স্কুল ও কলেজের অধ্যক্ষের কক্ষে ঢুকে ৭ লক্ষ টাকা চাঁদা দাবি করে এবং সবকিছু উপরের নেতার নির্দেশনা আছে বলেও দাবি করেন। বিএনপির এক সময়ের ঘাঁটি বলে পরিচিত এই এলাকার সাধারণ মানুষের আক্ষেপ, এই জন্য কি আমরা এতটা বছর এই দলকে ভালোবাসলাম? তাদের দাবি, কেউ কি নাই এই কবির দেওয়ান ও তার ওপরের নেতার অরাজকতা বন্ধ করার জন্য?